নমস্কার, শুভ সকাল। ইন্ডিয়া ভিলেজ কুকিং থেকে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আজকে তোমাদের জন্য সম্পূর্ণ একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আমি অনলাইন থেকে একটা ফল অর্ডার করেছিলাম, সেটা চলে এসছে, তোমাদের দেখাই। এই দেখুন, দেখুন তো চিনতে পারছেন কিনা। দারুণ একটা লোভনীয় ফল, আর এই ফলটার নাম হচ্ছে রামফল। তার রামফল দিয়ে মটন দিয়ে রান্না হবে অসাধারণ স্বাদের একটা রেসিপি। তো মামা একদম। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা ভিডিওটা স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ অবধি দেখবেন। একদম। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর পাশে থাকবেন একদম মামা ভাগ্নের ভালোবাসার মতো, আপনারাও সঙ্গে থাকবেন। তাহলে একদম চলো রান্না করে দেখা হচ্ছে। চলো মামা। মামা ভাগ্নে কি যে সব অর্ডার করে অনলাইন থেকে আনে, আমি কিছুই বুঝতে পারি না। এই যে অনলাইনে অর্ডার দিয়েছিল 6টা এসছে, কিন্তু 2টো আমি বাড়ি রেখে এসেছি, 4টে এনেছি। একে বলছে রামফল। এ তো আমি কোনোদিন দেখিও নাই, খাইও নাই, কিন্তু একদম অবিকল টমেটোর মতন দেখতে। কিন্তু এইগুলো শুনছি টমেটোর মতন দেখতে, আমি তো কোনোদিন রামফল দেখি নাই, এই তো দেখলাম। নাতি আমার কি অনলাইনেতে কিনে নিয়ে এসে। কিন্তু এই ফলের শুনলাম যে অনেক দাম। কিন্তু এখন আমি ভালো করে ধুয়ে ফলটা কেটে নেব। রামফল সুন্দর করে ধুয়ে নিয়েছি, এখন কেটে নেব। দাও, কেটে আমার এক পিস দাও, আমি খেয়ে নিই। তারাও দেবো তো বটেই। আর এ তো সেই কি একটা ফল আছে, বুটাটা ফেলে দিই। কিরকম সেই গাবের মতো না, কিরকম মতো ভিতরটা মনে হচ্ছে গাব না, ফলের মতন। কিন্তু এ তো কোনোদিন দেখিও নাই। দেখো তুমি একটা খেয়ে। ওরে বাবা, এদের কি ফল বাবা, জমে তো আমি দেখি নেই। জমে স্বাদ, টক টক মিষ্টি মিষ্টি লাগে। ও বাবা, নাতিকে এক কাম দিয়ে দাও, ওরা খাইয়ে নো। আমি তো খেয়ে নিছি, দারুণ স্বাদ এতে। এগুলো কাটতে খুব ভালো লাগছে, একটা খেয়ে দেখাই। দারুণ খেতে। মিষ্টি মিষ্টি লাগে, টক টক লাগে, দারুণ লাগে। ওই ফল তো বাবার জন্য আমরা কোনোদিন টকই নাই, মিষ্টি, টক নাই। টক আছে একটু। ওইদিকে দিদা বাটাবাটি করছে, আর এইদিকে আমি সুন্দর করে মাংসটাকে ধুয়ে নিচ্ছি। মাংস তো নয়, অ্যাকচুয়ালি বলতে গেলে মটন। এখন আমি আদা বাটতেছি, আদা বাটা হয়ে গেলে এখন আমি রসুন বাটবো। রসুন বাটলে আমার বাটা হয়ে যায়। খাসির মাংস রান্না করব, কড়াই গরম, সরষের তেল দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে আর গোটা গরম মশলা। পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা আমি সব একসঙ্গে দিয়ে দেবো। এখানে পেঁয়াজ, রসুন বাটা, আদা বাটা। মা আমার কাছে দাও, তুমি জালটা দাও তো ভালো। খাসির মাংসতে জালটা খুব ভালো করে দিতে হবে। চন্দন, কটা কাঠ ফোটা দাও। ঠিক আছে ঠিক আছে, বাড়ি দিচ্ছি। দেখতে তো না, আগুন জ্বলতেছে না। আচ্ছা আচ্ছা, আর বাড়ি দিচ্ছি কাঠ আমি। খাসির মাংসতে জালটা একটু বেশি লাগবে, কাঠ দরকার। পেঁয়াজ আদা রসুন কষানো হয়ে গেছে, এখন রামফল আমি অর্ধেকটা দিয়ে দেবো। এখন অর্ধেকটাই দেবো, এটুকু থাকবে, আবার কষানোর পরে দেবো।
সকালে ঘুমেতে উঠে দেখি আকাশে দারুণ মেঘ করছে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, 2 দিন পর পরই বৃষ্টি হচ্ছে, কিছু তো বুঝতেছি না কি হইলো। আর এদিকে আমাদের তো আমি বাড়ি ছিলাম না, আর সাথী দেখে কি দুনিয়ার ভিজে গুঁঠো সব তুলে রান্নাঘরে টেনে ভর্তি। সাথে তো কাজই করছে। এখন দিয়ে দেবো লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, লঙ্কার গুঁড়োটা মানে নিজেদের ঝাল যেমন খাবে সেই অনুযায়ী, জিরের গুঁড়ো, বয়স হয়ে যাচ্ছে, কি আর বলবো বন্ধুরা। তা ভাগ্নে যে কাজের সময় আর পাত্তা পাওয়া যায় না, কোথায় যে পালিয়ে যায় কে জানে। শুধু হ্যাঁ, ওর একটা দায়িত্ব আছে, খাবার সময় ঠিক চলে আসবে। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এখন মাংসটা দিয়ে দেবো। আর মাংস দেওয়ার সঙ্গে সঙ্গে এই রামফলটাও দিয়ে দেবো মাংসের উপরে। মা এবার তুমি জোরে জাল দাও, খুব ভালো করে কষাতে হবে। এইদিকে তো ভাই কাঠ ফাটছে, তোমার কাঠের টেনশন নাই। জাল তো দিতেছি, হাওয়া সাথে দারুণ, হাওয়ায় আগুন জ্বলতেছে না আজকে ওই না গিয়া। দেখছো না খাসি মাংস কালারটা? খাসির মাংস এত সুন্দর কষাইছি, দেখলি জিভে জল আসছে, তো এখন জল দিয়ে দিই। ঠাম্মা, এই যে আজকে তো আমি রামফল নিয়ে এসেছি। ওই তো রামফলে যে মডেং রান্না আসছে, মডেং। মোটিং নয়, এটা মটন, মুঠন। মটন মটন মটন। ওই তো। রামফল দিয়ে খাসির মাংস রান্না হয়ে গেছে, এখন গরম মশলা দিয়ে আমি নামিয়ে দেবো। গরম মশলা দিয়ে দিই। হয়ে গেছে, গরম মশলা কি সেন্ট বেরোইছে। আমা প্রথমে রামফল, বাস বাস। ও যা বন্ধুরা, যা সুন্দর কালার এসছে মাংসটার। এই রামফল দেওয়াতে কালারটা আরও বেশি এসছে। আর এই যে মুখে কোনো কথা না কেন? অ্যাকচুয়ালি বলতে গেলে রামফল আর খাচ্ছি এত টেস্ট, আর মানে কি কোনো কথা নেই বন্ধুরা, এক ধার দিয়ে খেয়ে যাচ্ছে, মুখে কোনো কথা নেই। সত্যি রেসিপিটা যা হয়েছে না, কথা বলবেই বা কি করে, কারণ মানে এতটাই টেস্ট হয়েছে যে খাওয়ার জন্য ব্যস্ত সবাই। আমার মামাও চুপচাপ ছিল। সত্যি বন্ধুরা, অসাধারণ টেস্ট। আর রামফল দিয়ে আর খাসির মাংস কিংবা যে কোনো চিকেন আপনারা অবশ্যই ট্রাই করতে পারবেন। কি ভাগ্নে?
সত্যি আজকে কড়াইতে অল্প জল দিয়েই মাংসটা রান্না করেছি, কিন্তু রামফল দেওয়ার জন্য মনে হয় দারুণ সিদ্ধ হয়েছে। দেখুন একদম ছেড়ে যাচ্ছে। সব রকম ফল খেয়েছি, কিন্তু আজকে আমার ভাগ্নে রামফল খাইছে। সে জীবনে কোনোদিনও খায় নাই। তা রামফল দিয়ে খাসির মাংস দেখি। অলরেডি সত্যি বন্ধুরা, খাসির মাংস রামফল দিয়ে অসাধারণ হয়েছে। তোমরাও বাড়িতে একবার এরকম ট্রাই করে দেখো, আর খাওয়ার পরে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে আমরা কবজি ডুবিয়ে খাবো। আর বাই বাই, টাটা।